আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তুমি জানতে যে আমি তোমার কাছে আসবো, নাকি তুমি এটা জানতে আমি শিলিগুড়িতে তোমাকে আনতে যাব? আমার বিশ্বাস ছিল আপনি ঠিক আসবেন। স্যার তো বলেছিলেন 5 বার নক করবেন, তাহলে এটা কে এসছে? কে 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 এসছে? আমি তো আবার কে? ম্যাডাম ম্যানেজার বলছি, ফুড কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না, আপনি যান। আচ্ছা। চার 5 চলে এসছে। অপর্ণা, চলো, এরকম টেন্স দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। আচ্ছা শুনুন, আমি অনেক খুঁজলাম কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। গাড়ি ভাড়ার জন্য ট্রাই করলাম, কিন্তু কালকে সকালের আগে। শুনুন, আপনি তো আপনার মনের কথাগুলো বলে দিলে এত কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, আপনাকে অন্য কিছু বলতে হবে না। আপনি শুধু বলুন আপনি আমাকে কেন ফেরত নিতে এসেছেন। আপনি কিন্তু আমাকে এভাবে এড়িয়ে যেতে পারবেন না। আজকে আপনাকে বলতেই হবে কারণটা কি। আপনি কেন এত রাতে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন? এত রাতে এইভাবে কারণটা বলুন স্যার, কারণটা আপনাকে বলতেই হবে। স্যার বলুন না কারণটা কি, বলুন না স্যার, বলুন না কি কারণ। আমি আপনি আমি কি আমি ভাবলাম তুমি দূরে চলে গেলে তোমার বাবা মা কষ্ট পাবে, আর তুমিও তোমার বাবা মাকে ছেড়ে ঠিক থাকতে পারবে না, তাই। বাহ, অসাধারণ, দারুণ উত্তর। কি ফাস্ট উত্তর দিলেন আপনি। তার মানে এটাই আপনার ফাইনাল উত্তর তো? তাহলে আপনি সত্যি কথাটা বলেই দিলেন, এটাই সত্যি কথা। ঠিক আছে, ব্যাস। আমি বাবা ঘুমাই, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। আমি সোফাতেই ঘুমালাম, আপনি খাটে ঘুমান, যা খুশি তাই করুন, আমি জানি না, যা পারেন করুন। এই তুমি খাটে এসো, এখানে এসো। না না, আমি বাড়িতে মায়ের সাথে মেঝেতেই ঘুমাই, এই আমার জন্য যথেষ্ট। কথাটা শোনো। আমি শুনবো না। কি হলো, কি ঘরের মধ্যে ঘুর ঘুর করছেন কেন? আমার ঘুম আসবে না, এই জায়গাটাও আমার ঠিকঠাক লাগছে না। তাতে কি, আমার তো খুব ঘুম পেয়েছে, আমি এখন নিশ্চিন্তে ঘুম। কারণ ডাকাত ঠাকাত পড়লে আপনি তো আবার ডিসুম ডিসুম করে দেবেন, কোনো চিন্তাই নেই, আমি ঘুমাই। এই বুদ্ধি নিয়েও শিলিগুড়ি যাবে একা একা। অ্যালার্ম বাজছে কেন? এইসব কি করছো কি? চুপচাপ ওষুধটা খেয়ে নিন, আপনার ওষুধ। তো আমার ওষুধ তোমার কাছে আমি নিয়ে এসেছি। ও, তার মানে তুমি জানতে যে আমি তোমার কাছে আসবো, নাকি তুমি এটা জানতে আমি শিলিগুড়িতে তোমাকে আনতে যাব? আমার বিশ্বাস ছিল আপনি ঠিক আসবেন, আর তার থেকেও বেশি বিশ্বাস ছিল আপনি ঠিক ওষুধটা ভুলে যাবেন, কিছুতেই নিজের সাথে নিয়ে আসবেন। নিয়ে নেবার খান। কি মায়া দেয় বুলায়, দিল সব কাজ ভুলায়। কি মায়া দেয় বুলায়, দিল সব কাজ ভুলায়। মেলা যায় গানের সুরের জাল বুনিয়ে, বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে। আমাদের কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।
পিক আপ পিক আপ পিক আপ পিক আপ পিক আপ পিক আপ পিক আপ। এই যে ভালো করে শোনো, হাইওয়ে দিয়ে 12 নম্বর বাস যাচ্ছে। এমন বাসে দেখো, আগে আমাদের মালদা টিমকে খবর দাও। হ্যাঁ, ওই বাসে দেখো যে 15 নম্বর সিটে অপর্ণা বসু আছে কিনা, আর যদি না থাকে তাহলে কোথায় নেমেছে খবর দাও। আর এটা খুব কনফিডেন্সিয়াল, দেখবে বাসে আর্য রয়েছে কিনা। হ্যাঁ, আর্য এসা রয়েছে কিনা, যদি না থাকে তাহলে সেই বা কোথায় নেমেছে সব সমস্ত ডিটেলস আমাকে রাতেই পাঠাও, ইমিডিয়েট। দেখো এই তো এইখানেই তো গাড়িগুলো থাকে, আর ওই এদিক ওদিক দিয়ে সব ঢোকে। এখন তো কিছুই নেই গো, তার মানে যে কেউ কোথাও নেই, বুঝলে? এখন আবার এখানে কি করছে? না, একটু কথা বলার ছিল আর কি। ভাই আমাদের মেয়ে অপু অপু এখানে কাজ করে, ওই বিষয়ে একটুখানি কথা। এখন কার সাথে কথা বলবেন ম্যাডাম? অফিস তো বন্ধ হয়ে গেছে। এক কাজ করুন, কাল সকালে আসুন। কালকে? রাত্রি যে অফিসে কেউ থাকে না, এটাও আমার মাথায় নেই। মীরা ম্যাডামের নাম্বারটা থাকলে একটু ফোন করে খবর নেওয়া যেত, বলো? মীরা ম্যাডাম, কিংকং স্যার, কারোর নাম্বারই তো নেই। কোনোদিনও তো ভাবিনি যে এরকম বিপত্তি হতে পারে। সতু কি হবে গো? হ্যাঁ, আমার মাথায় কিছু আসছে না, আমার মাথা কাজ করছে না। হে ঠাকুর, ঠাকুর তুমি আমার অপুকে দেখো, ওর যেন কোনো বিপদ আপদ না হয় ঠাকুর।